মনে করেন আমাদের এইখানে যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এই জায়গাতে। সো এই বিল্ডিংটাতে হয়তো আমাদের 500 কিলোওয়াটের মতো একটা লোড আছে। সো আমি এটা লিখে রাখি পাশে, 500 কিলোওয়াট আমাদের এই জায়গার লোড আছে। তো আমাদের তো এটা একটা বৃহৎ মাস্টার প্ল্যান। সো এই মাস্টার প্ল্যানে দেখা যেতে পারে যে অনেকগুলো বিল্ডিং আছে, তো সমস্ত বিল্ডিং এর জন্য তো সাবস্টেশন থাকবে না। দেখা গেলো যে সমস্ত এরিয়ার জন্য আমাদের একটা সাবস্টেশন আছে এইটা। লাইক এই জায়গাতে ধরেন আমাদের একটা সাবস্টেশন আছে, এইটা আমাদের সাবস্টেশনের এক্স্যাক্টলি একটা বিল্ডিং। সো এখানে যে এলটি প্যানেলটা আছে, এই এলটি প্যানেলটা থেকে আমরা এই বিল্ডিং এর লাইনটা দিয়ে দেবো। সো ধরেন সাবস্টেশনের এলটি প্যানেলটা আমার এরকম পজিশনে আছে, এরকম পজিশনে আছে। তো আলটিমেটলি যেহেতু আমাদের আন্ডারগ্রাউন্ড লাইন হবে, সো আমি চাইলেও কিন্তু এক্স্যাক্টলি এভাবে আসতে পারবো না, লাইক এভাবে কিন্তু আর পসিবল হবে না। সো আমাকে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হবে। আমাদের এই মাস্টার প্ল্যানে যে রোড লেআউটটা আছে, তো সেই রোড লেআউট মোতাবেক আমরা এটা যাবো। তো ধরেন আমরা এই দিক দিয়ে গেলাম, এভাবে করে আমাদের রোডটা আছে। এই যে আমি এভাবে করে, লাইক এভাবে দিয়ে তারপর আমার বিল্ডিং এর মধ্যে এন্ট্রি করলাম। তো যদি আমি এইটা একদম এক্স্যাক্টলি ডিস্টেন্সটা কভার করি, দেখা যাবে এইটা প্রায় 382 বা 84 মিটারের মতো। তো ধরেন আমরা ধরে নিচ্ছি এইটা আমার 400 মিটারের একটা ডিস্টেন্স আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যদি আমার এলটি প্যানেল থেকে আমি এই বিল্ডিং এর যে এমডিবিটা হবে, লাইক মনে করেন এই পজিশনে আমার একটা এমডিবি আছে, এই মেন বিল্ডিংটার, এই বিল্ডিং এ যেটা মেন বোর্ড, সো এইটা আমার এমডিবি। সো এমডিবি তে আমি আমার ইনকামিং লাইনটা নিব। সো ইনকামিং লাইনটা যদি নিতে চাই, সেই ক্ষেত্রে আমার ক্যাবলের সাইজ কত হবে, তার মানে আমার এই রুটটা দিয়ে যে ক্যাবলটা যাবে, সো ক্যাবলের এক্সাক্ট সাইজটা আমার কেমন হবে, এবং এই এমডিবি তে যে সার্কিট ব্রেকারটা হবে, যে সিবিটা হবে, তো সিবি সাইজটা কেমন হবে। এখন দেখেন এই জায়গাতে যেটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে লেন্থটা কিন্তু অনেক বড়, 400 মিটার কিন্তু বেশ লম্বা একটা ডিস্টেন্স। তো 400 মিটার ডিস্টেন্সে আমি যখন কেবলটা দিয়ে আমার একটা লোড ট্রান্সফার করব, তো সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ড্রপটা কিন্তু অনেক বেশি কনসিডারেশনের মধ্যে নিতে হবে। এখন আমরা আজকের যে ভিডিওটা করেছি সেই জায়গার মধ্যে দেখবো যে লং ডিস্টেন্সে যখন আমরা কোনো বড় লোডের জন্য কেবলটা নিতে চাই বা সার্কিট ব্রেকারটা সিলেকশন করতে চাই, তখন কি কি প্রসিজিওর ফলো করে আমাদের এই কাজটা করে নিতে হয়। তো চলুন আমরা এখন একটু এটা ক্যালকুলেশনের দিকে একটু মুভ করি। থ্রি ফেজ লোডের জন্য পাওয়ারের সূত্র আমরা সবাই জানি, ইকুয়াল টু √3 VI cos phi, রাইট? সো এটা আমরা লিখে ফেলি, √3 VI cos phi। তো এইখানে পি এর মানটা কিন্তু 500 কিলোওয়াট, যেমন এই যে অংশটা। সো এইখানে কিন্তু আমরা বলেছিলাম এই পুরো বিল্ডিং এর লোড আমার 500 কিলোওয়াট। সো এই জন্য পি এর মানটা আমরা এখন লিখতে পারবো 500 কিলোওয়াট। তো আমি কারেন্টটা যদি বের করবো, সো আমি আইটা আলাদা করে নিয়ে যাই। সো উপরে আমার পি থাক, নিচে √3 ভি কস ফাই, রাইট? সো পি এর মানটা কিন্তু 500 কিলোওয়াট। সো আমি এখানে আইটা এভাবে লিখি। সো উপরে আমার থাকবে পি 500 কিলোওয়াট, আমি তো ডেসিমালে নিয়ে যাব। সো 1000 দিয়ে আমি গুণ করি। √3 মানে কত? 1.732। এখানে ভি মানে হচ্ছে আমার থ্রি ফেজের যে ভোল্টেজটা সেইটা। সো আমার 400 ভোল্ট আমি এখানে লিখি। এন্ড কস ফাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো টিপিক্যাল যে পাওয়ার ফ্যাক্টরটা থাকে, স্ট্যান্ডার্ড পাওয়ার ফ্যাক্টর 0.8। সো 0.8টা আমি এখানে লিখি। তো এই জায়গায় যে মানগুলো আছে যদি আমি সেটা একটু ইনপুট দেওয়ার চেষ্টা করি, উপরে হচ্ছে আমার 500, এটাকে আমি 1000 দিয়ে ধরেন গুণ করে দিলাম। সো আমি উপরে পাচ্ছি কত? 500, পরে তিনটা জিরো। আর এই যে মানটা আসে এইটা আমরা দেখি যে আসলে কত হয়। সো 1.732 মাল্টিপ্লাই 400 মাল্টিপ্লাই 0.8, সো পাচ্ছি হচ্ছে 554.24। সো আমি যদি এটা দেখি আসলে কত আসে, সো 500 পরে তিনটা শূন্য ভাগ 554.24। সো আমার এক্স্যাক্টলি আয়ের মান আসতেছে 902 অ্যাম্পিয়ার। সো যদি আমি এটা আই বলি, সো এটা আমার আই। সো 902.13 অ্যাম্পিয়ার হচ্ছে আমার আইডিয়াল কারেন্ট আসে বা আমার এক্সাক্ট কারেন্ট আসে। এখন আমরা সাধারণত যে কারেন্ট আসে তার সাথে একটা রিস্ক ফ্যাক্টর মাল্টিপ্লাই করে নিতে হয়। স্ট্যান্ডার্ড সিস্টেমে সাধারণত আপনার 25% পর্যন্ত রিস্ক ফ্যাক্টর আপনি মাল্টিপ্লাই করে নিতে পারেন। তো সেই হিসাবে যখন আমি ফাইনাল কারেন্টটা বের করবো, সো আমি এই জায়গার মধ্যে এটা লিখে রাখি যে এই বিল্ডিং এর জন্য আমার যে এক্সাক্ট যে কারেন্ট আসে সেটা হচ্ছে আই সমান প্লাস প্রায় 900 অ্যাম্পিয়ার, এইটা আসে। এখন এটার সাথে আমি 25% এক্সট্রা অ্যাড করে নিব। তো সেই ক্ষেত্রে আমার ভ্যালুটা হবে হচ্ছে এরকম, আই এফ সমান হচ্ছে 900 মাল্টিপ্লাই 1.25, মানে 25% আপনি এক্সট্রা অ্যাড করে নিবেন। তো এইটার সাথে আপনি 25% অ্যাড করেন, সো 1.25। সো আপনি কত পাচ্ছেন? 1127 অ্যাম্পিয়ার পাচ্ছেন। সো এইটা হচ্ছে আপনার 1127 অ্যাম্পিয়ার, 1127 অ্যাম্পিয়ার।
এখন এই যে ফিগারটা আপনি পেলেন, হ্যাঁ, সো এই ফিগারটা আসলে বেসিক্যালি আপনার এক্স্যাক্টলি ফাইনাল কারেন্ট। এই যে এটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি ফাইনাল কারেন্ট। এখন এইটার লেভেলের কোনো সার্কিট ব্রেকার আছে নাকি আপনাকে একটু খুঁজতে হবে যে এই টাইপের কোনো সার্কিট ব্রেকার মার্কেটে অ্যাভেলেবল আছে নাকি। এখন এই টাইপের কোনো সার্কিট ব্রেকার মার্কেটে অ্যাভেলেবল আপনি দেখতে পারবেন না। তো আপনার যে সার্কিট ব্রেকারটা আছে সেই লিস্টটা যদি আমরা একটু দেখাই, তো সেখানে আপনি দেখবেন যে আপনার সার্কিট ব্রেকারটা আছে হচ্ছে 1000 amps, এরপর এটা আছে 1250 amps এর সার্কিট ব্রেকার। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আলটিমেটলি আমরা তো আর লোয়ার স্কেলের সার্কিট ব্রেকার নিতে পারবো না। তো এই যে 500 কিলোওয়াট লোড, এটার জন্য সার্কিট ব্রেকারটা আমি নিব 1250 amps এর সার্কিট ব্রেকারটা আমার হয়তো প্রয়োজন হবে এইটার জন্য, রাইট? এখন আমরা দেখবো এই 1250 amps এর যে সার্কিট ব্রেকারটা আমরা ব্যবহার করলাম, তো এটার রেসপেক্টে আমি এই যে আমার রুটটা তৈরি করেছি, হ্যাঁ, এই যে আমার রুটটা গেছে, সো এই রুটটা যে যে কেবলটা গেছে সেই কেবলটার এক্সাক্ট সাইজটা কেমন হবে। যেহেতু আমরা এটা আন্ডারগ্রাউন্ড একটা রুট আছে, তো এই ক্ষেত্রে আমাদের NYY বা N2XY, যেটাকে 2XY কেবল বলে থাকে, তো সেই কেবলটা আমরা ব্যবহার করতে পারি। তো দেখেন আলটিমেটলি আমার এখানে 500 আরএম এর যে কেবলটা আছে বা 500 মিলিমিটার স্কোয়ারের আরএম টাইপের যে কেবলটা আছে, এইটা যদি আমি একটু গ্রাউন্ডের কথা চিন্তা করি, তো কপারের কেবল হলে সে 680 অ্যাম্পিয়ারের মতো লোড নিতে পারে। যেটা হয় যে বাস্তব জীবনে 630 মিলিমিটার স্কোয়ারের উপরে কোনো কেবলই আসলে মানে ব্যবহার করা হয় না। যদি আপনার কোনো ইনডোর কোনো সিচুয়েশন থাকে, সেই জায়গাতে মানুষজন 300 আরএম এর উপরে কোনো কেবল ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করে না। যেহেতু আমাদের এটা আন্ডারগ্রাউন্ড একটা রুট আছে, লং ডিস্টেন্স রুট আছে, তো সেই জায়গাতে কমফোর্ট জোনের জন্য কিংবা মনে করেন যে আমার ইকোনমিক্স একটা বেশ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, তো সেই জন্য হয়তো ম্যাক্সিমাম না 630 মিলিমিটার স্কোয়ারের কেবলটা হয়তো এই জায়গাতে ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমরা 500 আরএম এর যে কেবলটা আছে এটা আমরা দুটো নিতে পারি। দেখেন এই যে 500 আরএম এর যে কেবলটা আছে আমরা দুটো নিতে পারি, তার মানে দুইটা কেবল মিলে আমার তখন 1000 মিলিমিটার স্কোয়ার হবে। এটা হবে, রাইট? সো এটা এটা হবে। তো আমরা দেখি 500 আরএম এর যে কেবলটা আছে এটা এক্স্যাক্টলি কত অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারে। তো দেখেন এইটা আমার 680 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ক্যারি করতে পারে। তো আমি 680 অ্যাম্পিয়ারকে একটু ডাবল করে দিই, যেহেতু আমার দুইটা কেবল নিব। 680 মাল্টিপ্লাই আমার 2, তার মানে যদি আমি 500 আরএম এর দুইটা কেবল নিই, তো সেই ক্ষেত্রে দুইটা কেবল কম্বাইনলি আমার ক্যারি করতে পারবে 1360 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট। আলটিমেটলি এইটা তো আসলে আইডিয়াল কন্ডিশনের কথা। তো তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমার পারিপার্শ্বিক টেম্পারেচার বা অন্যান্য যে কন্ডিশন গুলো আছে সব দিক বিবেচনা করে কেবলের একটা ডিরেকশন ফ্যাক্টর ধরতে হয়। তো যে ফ্যাক্টরটা আপনি কাউন্ট করেন না কেন সেটা উইদিন আমার রেঞ্জের মধ্যেই থাকবে। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এক্স্যাক্টলি আমার যদি কোনো 500 কিলোওয়াট লোড হয়, যেমন এই বিল্ডিং এ 500 কিলোওয়াট লোড আছে, তো এই 500 কিলোওয়াট লোডের জন্য আমার যে সার্কিট ব্রেকারটা লাগবে সেটা হচ্ছে 1250, এবং এদিক দিয়ে আমার যে কেবলটা যাবে সেই কেবলের রেটিংটা হবে হচ্ছে 500 মিলিমিটার স্কোয়ারের। তবে এইটা আমার দুইটা ব্যবহার করতে হবে। এখন চলেন এটা আমরা কিভাবে লিখবো এটা আমি একটু দেখে আসি। এটা লিখার কিছু প্যাটার্ন থাকে, সো লিখার প্যাটার্নটা একটু বলে নিই। থ্রি ফেজে কেবল লাগে হচ্ছে বেসিক্যালি পাঁচটা, তিনটা ফেজ, একটা নিউট্রাল, একটা হচ্ছে আর্থিং এর জন্য। ফোর, একটা ক্রস দিবেন, যেহেতু আমার সিঙ্গেল কোরের কেবল, সো এটা আমার 500 মিলিমিটার স্কোয়ার এটা। এখন এটা দেখেন আমার দুইটা না, সো আপনি এটাকে এভাবে করতে পারেন, এই যে তারপর একটা প্লাস দিবেন। তো আমার যেহেতু মনে করেন আর্থিং কেবলটা সাধারণত আপনার যে মেইন কন্ডাক্টর থাকে বা ফেস কেবল এগুলোর অর্ধেক হয় যদি এটা 16 মিলিমিটার স্কোয়ারের উপরে চলে যায়। তো মানে এখানে তো মনে করেন দুইটা ছিল, তো সেই হিসাবে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 × 1C 500 মিলিমিটার স্কোয়ার অ্যাজ ইসিসি। হ্যাঁ, এটা ইসিসি মানে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, সেইভাবে করে আমরা এই কেবলটা নিতে পারি। এবং এই কেবলটা টাইপটা হবে হচ্ছে NYY, অথবা আপনি ব্যবহার করতে পারেন N2XY, যেটাকে আসলে বেশিরভাগ সময় 2XY কেবল টাইপ বলে দেওয়া হয়। তো এখন আমাকে যেটা এনশিওর করতে হবে, এই যে আমি 500 মিলিমিটার স্কোয়ারের আরএম টাইপের কেবলটা ব্যবহার করেছি, এইটা আমার ভোল্টেজ ড্রপ 2.5% এই রেঞ্জের মধ্যে আসলে সাস্টেন করবে কিনা। তো এইটা হচ্ছে বিএনবিসি কর্তৃক যে ভোল্টেজ ড্রপের ক্যালকুলেশনের মেথডটা আছে সেটা, এটাকে বলা হয় পার্সেন্টেজ মেথড। হ্যাঁ, পার্সেন্টেজ মেথড। তো এই জায়গাতে আসলে ইর মানটা বের করতে হয়। তো বিএনবিসি অনুযায়ী ভোল্টেজ ড্রপ বা ভিডির পরিমাণটা 2.5%-এর মধ্যে থাকতে হবে। তো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে দেখতে পারি যে এইটা আমার 2.5%-এর মধ্যে আছে নাকি। তো আমরা ইটা এভাবে করে লিখি, মেবি এখান থেকে আমরা একটু লিখতে পারি, এভাবে করে লিখি। দেখেন ই সমান হচ্ছে এল এর মানটা বলেন তো কি, এল মান হচ্ছে সার্কিট লেন্থ। তো আমরা দেখলাম কি আমার এই যে এলটি প্যানেলটা ছিল,
সো এলটি প্যানেল থেকে আমার যে বিল্ডিংটা আসছিল সেটা 400 মিটার দূরে আছে, তো আমি এটা 500, এটা আমি 400 লিখে ফেলি। আমি 400, ডাব্লু মানে কি আমার কানেক্টেড লোডটা, তো কানেক্টেড লোড আমার এখানে কত ছিল 500 কিলোওয়াট। সো আমি দেখেন এটা এইভাবে লিখবো, 500 কিলোওয়াটকে আপনি যে ডেসিমাল ইউনিটে লিখবেন, এই যে দেখেন মানে 130 গুণ করলে এটা আপনার আসবে। এটা মানে কন্ডাক্টিভ রেট, হ্যাঁ। তো রেজিস্টিভিটির অপোজিট, এটা সাধারণত আমাদের বাংলাদেশে ফিক্স করে দেওয়া হয় 56। তো এইটা আমার 56। আর এ মানে কন্ডাক্টরের সাইজ। এখন দেখেন আমরা 500 দুটো কেবল ব্যবহার করেছি, তার মানে 500 প্লাস হচ্ছে 500, সো 1000 হবে। সো আমি এটা 1000 লিখে ফেলি। তারপরে এখানে ভি মানে 400, মানে আমার সার্ভিস ভোল্টেজ। তো এই আমার 400, এইটা আমার 400, এই। তো এটা পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে আসলে গুণ করা। তো এখানে দেখেন 100 দিয়ে গুণ করা আছে, মানে পার্সেন্টেজ মেথডে যেটা বের করতে হয়েছে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ ফরম্যাটটা আসলে বের করে নেওয়া হয়, এই আর নাথিং বাট। তো আমি যখন এই এর মানটা বের করি, so আপনি ক্যালকুলেটর থেকে যদি একটু দেখেন 0.0223, তো এটাকে আপনি 100 দিয়ে গুণ করবেন, যেহেতু আপনার পার্সেন্টেজ বের করতে হবে। সো আমি এটা 100 দিয়ে গুণ করে নিই। সো আমি যে এর মানটা পাবো, সো 2.23%। তার মানে দেখেন এইটা আমার উইদিন রেঞ্জের মধ্যে আছে। সো আমার ভোল্টেজ লেভেলটা ছিল হচ্ছে 2.5%-এর মধ্যে থাকতে হবে। সো এটা আমার 2.5%-এর মধ্যে কিন্তু আছে, রাইট। লোড যদি 500 কিলোওয়াট হয়, সেই ক্ষেত্রে আমি এদিক দিয়ে যে কেবলটা নিছি, সেই কেবলটা হবে হচ্ছে 500 RMA এর, দুইটা কন্ডাক্টর, এবং এই যে এমডিবিটা আছে, এমডিবি সার্কিট ব্রেকারটা হবে হচ্ছে 1250 অ্যাম্পসের সার্কিট ব্রেকার হবে। তো আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আজকের মতো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।